আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছেন কার বাইক ওয়াশ মোটর। এই মোটরটি নষ্ট হয়ে যাওয়ার কারণে মোটরটি রিপেয়ারের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি। মোটরটি পানি ওঠে না এবং যে ফোর্সে পানি ওঠার কথা সেই ফোর্সে পানি উঠছে না এবং মোটরটি খুব অতিরিক্ত শব্দ করছে। এজন্য মোটরটি রিপেয়ার করে আপনাদেরকে আমি দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যে গিয়ার অয়েলটি পড়ে আছে এই গিয়ার অয়েলটি মোটরের পুড়ে কালো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এটি আমি চেঞ্জ করে দেব গিয়ার অয়েলটি। ভিউয়ার্স, আমি এখন মোটরের পিস্টনের সামনের অংশটি খুলে নিচ্ছি। এখানে 4টি নাট আছে, আপনারা অবশ্যই সুন্দরভাবে সাবধানতা অবলম্বন করে খুলবেন। এবং আমি যেই ডালটি দিয়ে খুলছি এটি হচ্ছে আপনার এল বলে। আপনি এটি বাজারে যে কোনো ইলেকট্রনিক শপ থেকে এটি সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি পিস্টনের এই অংশটি খুলে নিলাম। এখানে 3টি পিস্টন আছে এবং মাঝখানে আরেকটি বিয়ারিং আছে। আমি বিয়ারিংটি সাবধানতার সাথে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি বিয়ারিংয়ের বল, এটিও ওয়াশ করে নেবেন অবশ্যই পেট্রোল অথবা ডিজেল দিয়ে এবং পরিষ্কার কাপড় দিয়ে আপনারা ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এর মধ্যে যেহেতু গিয়ার অয়েল দিতে হবে। ভিউয়ার্স, আমি এখন রোটার থেকে সামনের অংশটি আলাদা করে নেওয়ার জন্য পাইপ রেঞ্চ দিয়ে এল দিয়ে আমি খুলে নিলাম। এবং এর মধ্যে ওয়াশার আছে, ওয়াশারটিও বের করে নিলাম এবং বিয়ারিংটি যেই রেলের উপরে বসেছিল সেই রেলটিও তুলে নিলাম। ভিউয়ার্স, এখন আমি রোটার থেকে নিচের অংশটি আলাদা করে নেব। ভিউয়ার্স, অল্প একটু বাড়ি দেওয়াতেই রোটারটি থেকে সামনের অংশটি বিয়ারিং থেকে আলাদা হয়ে গেল। রোটার থেকে খুব সহজেই বিয়ারিংটি আলাদা হয়ে গেল। এখন রোটারটি আমি রেখে দিচ্ছি এবং এর মধ্যে একটি বিয়ারিং রয়েছে। ভিউয়ার্স, আমি বিয়ারিংটি বের করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই মধ্যে একটি বিয়ারিং রয়েছে। এই বিয়ারিংটি আপনারা স্কোয়ার শেপের রড অথবা মাইনাস স্ক্রুড্রাইভার দিয়েও বের করতে পারেন। আমার কাছে যেহেতু স্কোয়ার শেপের রডটি রয়েছে, এই রডটি দিয়ে আমি বিয়ারিংটি বের করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বিয়ারিংটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখবেন। এখানে একটি নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই নাম্বার অনুযায়ী বিয়ারিংটি ইউজ করবেন। এবং বিয়ারিংটি খুব লুজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি রোটারটি ঘুরিয়ে দেখছি এই বিয়ারিংটি ঠিক আছে কিনা। এখানে সর্বমোট 2টি বিয়ারিং আছে ভিউয়ার্স, এবং নিচের বিয়ারিংটিও এখন আমি খুলে নেব। আপনারা এইভাবে, আমি যেভাবে বিয়ারিংটি খুলছি আপনারা এইভাবে আস্তে আস্তে হাতুড় দিয়ে বাড়ি দিবেন, অবশ্যই বিয়ারিংটি খুলে আসবে। এই 2টি বিয়ারিংই আমাদেরকে পরিবর্তন করতে হবে এখন।
ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 62 এই বিয়ারিংটি আপনারা অবশ্যই কিনে নেবেন। ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি নতুন দুটি বিয়ারিং কিনে এনেছি। এখন ওই দুইটি বিয়ারিং দুই পাশে স্থাপন করে দেখাবো। আপনারা অবশ্যই ভিউয়ার্স ভালো মানের বিয়ারিং ইউজ করার চেষ্টা করবেন, যেহেতু এই মোটরটি বারবার খোলাপাড়া করা আপনাদের জন্য কষ্টসাধ্য হবে। এজন্য আপনারা ভালো জিনিসটা ইউজ করার চেষ্টা করবেন। ভিউয়ার্স আমি এখন বিয়ারিংটি বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আপনারা এরকম ফাঁকা পাইপের শ্যাফট ইউজ করতে পারেন। এবং বড় বিয়ারিংটি অপর দিকে বসিয়ে দিলাম। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি রোটারির সঙ্গে বিয়ারিংটি যাতে ভালোভাবে সংযুক্ত হতে পারে, এজন্য আমি উপর থেকে ফাঁকা পাইপের এই শ্যাফটটি দিয়ে আস্তে আস্তে আঘাত করছি, যাতে সুন্দরভাবে পাইপটি দ্বারা আমি রোটারটি সঙ্গে সামনের অংশটি বসিয়ে দিতে পারি ভালোভাবে। এবং রোটারটি ঘুরিয়ে দেখছি কোনো সমস্যা আছে কিনা বা টাইট হচ্ছে কিনা, বিয়ারিংটি স্মুথলি চলছে কিনা এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। ভিউয়ার্স এখন আমরা বিয়ারিংয়ের রেলটি বসিয়ে দিচ্ছি। ওয়াশারটিও দিয়ে দিলাম। এখন আমরা নাট বল্টটি লাগিয়ে দিচ্ছি ভিউয়ার্স। ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি টাইট করে দিচ্ছি পাইপ রেঞ্চ এবং এল দিয়ে সুন্দরভাবে রোটার এবং মোটরের ওই অংশটি টাইট করা হয়ে গেছে ভিউয়ার্স আমার। এখন আমি ঘুরিয়ে দেখে নিলাম। ভিউয়ার্স আপনারা অবশ্যই এখানে ভালো মানের গিয়ার অয়েলটি বা মোবিলটি ইউজ করবেন। আমি ভালো মানের মোবিলটি ইউজ করেছি এখানে। এবং ভিউয়ার্স আপনারা অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে উপরে যে গিয়ার অয়েল বা মোবিল আপনারা ইউজ করেছেন এটি লিক করছে কিনা। আমারটা লিক করছে না। যদি লিক করে অবশ্যই আপনারা ওই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এবং বিয়ারিংয়ের বলটি বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা অবশ্যই বিয়ারিংয়ের বলটি বসানোর সময় খেয়াল রাখবেন কোনো একটি বল যেন ওইখান থেকে ছুটে না যায়, এটি খেয়াল রাখবেন ভিউয়ার্স। এবং আমি একটা টেকনিকে বসিয়ে দিচ্ছি, আপনারা এই টেকনিকটিও অবলম্বন করতে পারেন, তাহলে আপনারা এইভাবে বসাতে পারেন। ভিউয়ার্স আমার বিয়ারিংয়ের বলগুলো বসানো হয়ে গেল। এখন আমি উপরের অংশটি লাগিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স, এখন আমি পিস্টনের অংশটি লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পিস্টনের এই অংশটি লাগানোর সময় খুব সুন্দরভাবে লাগাবেন এবং চারিপাশে যেই 4টি নাট বোল্ট রয়েছে পিস্টনের, অবশ্যই 4টি নাট বোল্ট সঠিকভাবে লাগাবেন, কারণ মোটরটি যখন চলবে পিস্টনটি খুব জোরে ভিতরে ওঠানামা করবে। যদি কখনো লুজ থাকে তাহলে আপনাদের গিয়ার অয়েল বের হয়ে আসতে পারে অথবা মোটরটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়টি খেয়াল রেখে আপনারা 4টি নাট বোল্টটি সুন্দরভাবে টাইট করে দিবেন এবং মোবিল অথবা গিয়ার অয়েলটি লিক করছে কিনা চারিপাশ দিয়ে আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাঁকা অংশটি দেখা যাচ্ছে, এটি যখন আমি পুরোপুরি নাটটি টাইট করব তখন এই ফাঁকা অংশটি নিচের অংশটির সঙ্গে ভালোভাবে লেগে যাবে, দেখতে পাচ্ছেন। আর অল্প একটু ফাঁকা রয়েছে, একটু আর একটু টাইট করলে এটি চলে যাবে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই নাট বোল্টগুলো সুন্দরভাবে টাইট করে দিবেন। আমি সুন্দরভাবে টাইট করে দিচ্ছি সব 4টি নাটই। ভিউয়ার্স, আপনারা এখানে কিছু গিয়ার অয়েল বা মোবিল পড়ে গেছে, এগুলো মুছে নিলাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে বিয়ারিংটি সুন্দরভাবে বসেছে কিনা এবং আপনাদের এই রোটারটি ফ্রি আছে কিনা এটি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন পিস্টনটি ওঠানামা করছে কিনা, যেহেতু পিস্টনটি লাগানো হয়ে গেছে। সামনের দিকে যে 3টি অংশ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই 3টি অংশ পিস্টন এবং রোটারটি সুন্দরভাবে ঘুরছে, তবুও আপনারা রোটারটি চেক করে নেবেন। ভিউয়ার্স, আমি এখন মোটরের মূল অংশের সঙ্গে রোটারটি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। আপনারা এইভাবেই সেটটি করবেন এবং সেট করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনারা সেট করার সময় দেখবেন যে কয়েলটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা আঘাত না লাগে কয়েলে, এই জিনিসটা খেয়াল করবেন এবং তারগুলো অবশ্যই সুন্দরভাবে নোজ প্লাস দিয়ে আপনারা বের করে নেবেন। কয়েল থেকে যেই 4টি তার বের হয়েছে, এই 4টি তার 2টি 2টি করে আপনারা 2টি ছিদ্র দিয়ে সুন্দরভাবে বের করে নেবেন। এবং আস্তে আস্তে ধাক্কা দিবেন, দিয়ে সুন্দরভাবে মোটরটি সেট করে ফেলবেন। ভিউয়ার্স, আমার মোটরটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। ভিউয়ার্স, আমি এখন মোটরটি যেহেতু অল্প একটু ফাঁকা আছে এজন্য আমি একটু বাড়ি দিয়ে নিলাম। আপনারাও পিছন প্রান্তে, মোটরের পিছন প্রান্তে হালকা হালকা করে হাতুড় দিয়ে বাড়ি দিয়ে আপনারা সুন্দরভাবে সেট করে নেবেন।
ভিউয়ার্স আমি এখন নাট বোল্টগুলো লাগিয়ে দিচ্ছি। এবং নাট বোল্ট লাগানোর সময় আপনারা অবশ্যই পিছনের রোটারে যেই অংশটুকু দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ঘুরিয়ে দেখবেন যে ওটি ঠিক আছে কি না। যেহেতু আমারটা ঠিক আছে এজন্য আমি নাট বোল্ট লাগিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একটি একটি করে প্রত্যেকটি নাটই সুন্দরভাবে লাগিয়ে দিবেন। ভিউয়ার্স তৃতীয় নাটটিও আমি লাগিয়ে দিলাম। এবং ভিউয়ার্স অবশ্যই আপনারা নাট বোল্টটি লাগানোর পরে সুন্দরভাবে টাইট করে দিবেন প্রত্যেকটি নাট। কারণ নাট বোল্ট লুজ থাকলে মোটরটি যখন চলবে তখন কোনো সমস্যা যাতে না হয় এজন্য নাট বোল্টটি টাইট করার কথা আমি বারবার করে বলি। কারণ নাট বোল্ট লুজ থাকলে যে কোনো ত্রুটি হতে পারে মোটরে। এজন্য অবশ্যই নাট বোল্টটি আপনারা সুন্দরভাবে টাইট করে দিবেন। ভিউয়ার্স তারের পাশে এখন দেখতে পাচ্ছেন আমি এখন ওয়াটার সিল বা ওয়াটারপ্রুফ রবারও বলা যায়, আপনারা বলতে পারেন যেটাতে চেনেন আপনারা এটি সুন্দরভাবে পরিয়ে দেবেন। এটা পরানোর কারণে আপনার মোটরের উপরে যদি কখনো পানি পড়ে কাজ করার সময় সেক্ষেত্রে কয়েলের মধ্যে পানি যাবে না, এজন্য এই ওয়াটার সিলটি দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ওয়াটার সিলটি সুন্দরভাবে লাগাবেন। এখন আমি পাখাটি লাগিয়ে দিচ্ছি। পাখাটা সুন্দরভাবে লাগিয়ে দিবেন ভিউয়ার্স এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। ভিউয়ার্স এটি পিস্টন, এখানে 3টি পিস্টন আছে। পিস্টনের সামনের অংশ এটি এখন পিস্টনের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি। এখন নাট বোল্টটি লাগিয়ে দিচ্ছি ভিউয়ার্স। ভিউয়ার্স এখানেও 4টি নাট বোল্ট আছে, আপনারা অবশ্যই এই 4টি নাট বোল্টই সুন্দরভাবে লাগিয়ে দিবেন এবং টাইট করে দিবেন নাট বোল্ট লাগানোর পরে। ভিউয়ার্স আপনারা অবশ্যই নাট বোল্টটি সুন্দরভাবে টাইট করে দিবেন প্রত্যেকটি নাট। ভিউয়ার্স আপনারা অবশ্যই সুন্দরভাবে নাট বোল্টটি টাইট করে দিবেন।
ভিউয়ার্স, এখন ক্যাপাসিটারের সংযোগটি দেওয়া হবে। আপনারা সুন্দরভাবে তারটি পরিয়ে দেবেন। ভিউয়ার্স, এখন নিচের অংশটি আমি আগে লাগিয়ে নিচ্ছি। মোটরের নিচে যে স্ট্যান্ডটি আছে, যার উপরে মোটরটি দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে, সেই স্ট্যান্ডটি আমি লাগিয়ে দিচ্ছি। এখানে 4টি নাট আছে, আপনারা অবশ্যই 4টি নাটটি লাগানোর চেষ্টা করবেন। ভিউয়ার্স, এখন আমি মোটরের ক্যাপাসিটারের সংযোগটি করে দিচ্ছি। আপনারা এইভাবে করবেন। আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন এবং সংযোগটি করার সময় অবশ্যই সুন্দরভাবে কানেকশনটি করবেন। কোনো লুজ কানেকশন যেন না থাকে, এই দিকে খেয়াল রাখবেন এবং নোজ প্লাস অথবা এমনি প্লাস দিয়ে আপনারা সুন্দরভাবে টাইট করে জায়গাটি ঢেকে দিবেন। আমি প্যাঁচ নাট জাতীয় এই জাতীয় জিনিস দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। আপনারা এরকম কিছু পরিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সবুজ এবং হলুদ মিশানো একটি তার আছে। এটি হচ্ছে আর্থিং তার। এটিও আপনারা অবশ্যই মোটরের বডির সঙ্গে এটি দিবেন, যেহেতু এটি কার অথবা বাইক ওয়াশ করা মোটর। আর্থিং কানেকশন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এর পিছনে সুইচের কানেকশনটি দিয়ে দেওয়া হলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার অন্য বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং খাপটি লাগানোর উপরে ক্যাসিংটি লাগানোর পূর্বে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্যাসিংটি বসিয়ে দিবেন। আমি যেভাবে বসিয়ে দিলাম আপনারাও এইভাবেই বসিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। যেহেতু আমারটা ভালোভাবে সেট হয়ে গেল, এখন আমি নাট বোল্ট সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারাও 4টি নাট বোল্টই সুন্দরভাবে লাগিয়ে দেবেন। ভিউয়ার্স, এবং এই মেশিনটি সঠিকভাবে কাজ করলো কি না এটি আপনাদের দেখানোর জন্য ভিডিও শেষ অংশে আমি এই মেশিনটি চালিয়ে দেখাবো এবং বাইক ওয়াশ করে দেখাবো মেশিনটি কিভাবে কাজ করছে।